Okay, let's go. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে আপু এবং ভাইয়ারা কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। এসবি লাইফস্টাইল জোনাকির আলো আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ফারজানা আপনাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। আজকে অনেক দিন যাবৎ পর আসলে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসছি। আপনাদের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি বাবার বাড়িতে আছি। আমি যেহেতু আমার নতুন বেবি হয়েছে, আমি বাবার বাড়িতে ছিলাম। আজকে শ্বশুর বাড়িতে চলে আসছি। বলেছিলাম যে আমি শ্বশুর বাড়িতে গেলে অবশ্যই আপনাদের সাথে আমার শ্বশুর বাড়ি শেয়ার করব। তার জন্য আজকে তাই ভিডিওটা করা। দেখেন কিভাবে অগোছালো আছে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। আসলে বাসায় না থাকলে এরকমই থাকে। আসলে আজকে যেহেতু আসছি, আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিব, আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। দেখতে থাকেন। এটা আমার শোবার ঘর। যেহেতু বেবি, নতুন ছোট বাচ্চা, গুছাইতে একটু সমস্যা, তারপরেও আস্তে আস্তে গুছিয়ে নিব সব কিছু। এই তো এরপরে হলো ড্রয়িং রুম, আর এটা হলো ডাইনিং। আর আমি কিছু কাপড় চোপড় ধুইছি সকাল সকালে বাচ্চার। এরপরে আমার রুমের বারান্দাটা আপনাদের সাথে শেয়ার করি। এটা হলো আমার ঘরের বেলকনি। এই গাছটা আমি আমার নানির বাড়ি থেকে নিয়ে আসছিলাম, খুব ছোট অবস্থায় লাগাইছিলাম। এখন দেখতে দেখতে কতটা বড় হয়েছে, মাশাআল্লাহ। আমও ধরে আমার গাছে। এই তো অ্যালোভেরা গাছটা লাগিয়ে রেখে গেছিলাম, তখন খুব ছোট ছিল। এসে দেখি কত বড় হয়েছে। আর কিছু বিলাতি ধনে পাতা লাগিয়েছিলাম আমি। এই তো সব কিছু আসলে অগোছালো হয়ে আছে। আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিব। বাইরের পরিবেশটা খুবই সুন্দর আর খুবই রৌদ্র উজ্জ্বল। অনেক রোদ উঠছে বাহিরে। আসলে আমাদের বাসায় খুব রোদের কোনো সমস্যা নেই, চারদিকে একেবারে রৌদ্র ঝলমল। এই তো বাড়ির সিঁড়ি দিয়ে এখন 3তলা ছাদে যাচ্ছি, কাপড়গুলো যেহেতু ধুয়েছিলাম। এই তো কাপড়গুলো এখন শুকানোর জন্য ছাদে যাচ্ছি 3তলার। সিঁড়িগুলো অগোছালো এবং ঝাড়ু দেওয়া নেই, যেহেতু আমি বাসায় ছিলাম না, একটু অপরিষ্কার। তো যাই হোক, আস্তে আস্তে সব কিছু পরিষ্কার করে নিব। এই তো ছাদে আসলাম। ছাদে এসে দেখি কি ঝলমল রোদ। আমাদের ছাদে আসলে অনেক রোদ থাকে, তার জন্য ভালো লাগে আর কি। কাপড় চোপড় যখনই যাই ধুয়ে দিই, সবগুলো সুন্দরভাবে শুকিয়ে যায়। এই তো বাড়ির পরিবেশটার আশেপাশের ভিউগুলো দেখেন কি চমৎকার। আসলে আমি যখন এই বাসায় বিয়ে হয়ে আসি, তখন আশেপাশে কোনো বাড়ি ছিল না। এখন কালের পরিবর্তনে আসলে বাড়ি ঘর দিয়ে একবারে চারপাশ ভর্তি হয়ে গেছে। এই তো 3তলা ছাদে একটা রুম আমার। রুমটাও কি অগোছালো, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই তো মাটির চুলা দেখতে পাচ্ছেন। যেহেতু আমাদের বাসায় মেহমান আসতো আগে অনেক, তার জন্য মাটির চুলায় রান্না করতাম। মাঝে মধ্যে পিঠে বানাইতাম শখ করে মাটির চুলায়। আর এই যে এই ঘরেরও একটা বারান্দা। এই যে 3তলায় আসলে আমার আম গাছটা চলে আসছে বড় হয়ে আস্তে আস্তে। এই তো আশেপাশে অনেক সবজি ক্ষেত ছিল আগে, এখন আর নেই। এই তো কাপড়গুলো শুকিয়ে দিচ্ছি। বাবুর কাপড়গুলো ধুয়ে দিয়েছি। আজকে আসলে রান্না বান্নার ভিডিও নাই, যেহেতু আমি আজকে আসছি। আম্মু তার জন্য রান্না করে দিছে। আসলে সব কাজ তো আর একত্রে করতে পারবো না ছোট বাচ্চা নিয়ে। রান্না বান্না করাই আছে, শুধু আমরা আজকে খেয়ে নিব, কালকে যা রান্না করি করব। আসলে আজকে আর কি বাসার কাজ টুকিটাকি গুছিয়ে নেব। এই তো আসলে আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন থেকে নিয়মিত আপলোড করব ভিডিও। আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন। এই তো নিচে চলে আসলাম দোতলায়। এই তো আমাদের বাবু ঘুমাচ্ছে। এই তো ভিডিওটা শেষের দিকে আজকে আপনাদের দেখালাম।
আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো। আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।